দেশের বাইরে আছি এটা ভেবে কেউ ভুল করবেন না। আমি আছি আমাদের দেশে বাংলাদেশে। আপনারা যে বাগানটা দেখছেন এটা হচ্ছে চায়না কমলা বাগান। অনেকে ভাবতে পারেন ভিডিও দেখে যে এটা সম্ভবত দেশের বাইরে থেকে আমি ভিডিওটা করছি, কিন্তু না, এটা আমাদেরই সোনার মাটিতে আমাদেরই দেশে এই বাগানটা গড়ে উঠেছে। তো দেখছেন যে এটা হচ্ছে চায়না কমলা, খুবই উজ্জ্বল কালার একটা ফল এবং রসালো ফল, এবং যে কেউ চাইলে আপনারা এই চায়না কমলা লেবু চাষ করে আপনারা অবশ্যই ভালো একজন কৃষি উদ্যোক্তা হতে পারবেন। এবং এই চায়না কমলাগুলো বেশ উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে আমাদের দেশে, এবং আমাদের দেশের ফলের কোয়ালিটি ভালো, সুমিষ্ট। তো যে কেউ চাইলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই জাতীয় চায়না কমলা চারাগাছ সংগ্রহ করে আধুনিক চায়না কমলা বাগান করতে পারবেন। যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, আধুনিক চাষ নিয়ে আমরা কাজ করি, তো আপনারা নিঃসন্দেহে অরিজিনাল 100% অরিজিনাল লেবুর চারাগাছ যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। তো বাগানটা দেখেন কি পরিমাণ ফল ধরে আছে, প্রচুর পরিমাণে ফল ধরে আছে, থোকায় থোকায় কিন্তু সারা বাগানে যদি ফল ধরে আছে। যদি এই সাইডটাও দেখাই, দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। তো এটা খুব উচ্চ ফলনশীল একটা জাত চায়না লেবু, এবং এটা থোকায় থোকায় ধরে। তো আপনারা চাইলে যে কেউ চাষ করতে পারবেন। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই কমলা চাষে কিন্তু খুব বেশি একটা পরিচর্যার প্রয়োজন হয় না, স্বল্প পরিচর্যায় অধিক ফলন আপনি পেতে পারেন এই চায়না লেবু চাষ করে। তো এই লেবু চাষটার সাথে আপনি যৌথভাবে চাষ করতে পারেন, যেহেতু এই লেবুটা 3 বছরের মাথায় খুব বেশি পরিমাণে কিন্তু ফল দেয়। তো 3 বছর পর্যন্ত আপনি যৌথ চাষ হিসাবে পেয়ারা চাষটা করতে পারেন। অর্থাৎ আমি বলবো যে যারা পেয়ারা চাষ করবেন আপনারা চাইলে সাথী ফসল হিসাবে এই কমলা লেবুটা দিতে পারেন। আপনার 3-4 বছরের পরে কিন্তু আপনি পেয়ারার গাছগুলো কেটে দিবেন, এবং পরবর্তী সময় কিন্তু এই লেবু চাষটা আপনার থেকে যাবে। এবং এই লেবু চাষটা, এই গাছটা দীর্ঘদিন বেঁচে থাকে এবং লং টাইম একটা ফসল। তো যে কেউ আপনারা এই ফলের চাষটা করতে পারবেন। দেখছেন যে কি নিদারুণ লাগছে এই ফল গাছটা, এবং প্রচুর পরিমাণে ফল, রসালো ফল কিন্তু ঝুলে আছে। অনেকেই ভাবে যে এই ফল বোধহয় টক হবে, কিন্তু না, এই ফলটা খুবই সুমিষ্ট। আমি খেয়ে দেখেছি। আপনারা কিন্তু এই ফলের সন্ধান নিয়ে এবং সঠিক জাতের চারা গাছ সংগ্রহ করে আধুনিক এই লেবু বাগানটা করতে পারবেন। তো এই জাতটাকে অনেকে অনেকভাবে কিন্তু পরিচিত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মূলত এটা হচ্ছে চায়না কমলা লেবু এটা হবে। তো অনেকে রামরঙ্গন, অনেকে মিরিন্ডা, অনেক ধরনের কথা বলে। তো সবচাইতে অনেকগুলো ভ্যারাইটিস আছে, কিন্তু সবচাইতে বেটার এবং সবচাইতে বাজারে, যেহেতু আমরা আড়ত নিয়ে ফল বিক্রি নিয়ে কাজ করি, আমরা চারা উৎপাদন করি, তো সবচাইতে সুস্বাদু, মিষ্টি, কালারের দিক থেকে, ধরনের দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এই চায়না থ্রিটা সবচাইতে আগিয়ে আছে। তো 1 বিঘা জমিতে যদি কেউ চাষ করেন 33% জমিতে, তাহলে অনায়াসে সকল ধরনের খরচ খরচা বাদ দিয়ে 2 থেকে 3 লাখ টাকা নিঃসন্দেহে এই বাগানটা আপনি বিক্রি করতে পারবেন। এবং যেহেতু এটা পরিচর্যা খুবই কম করা লাগে, অর্থাৎ লেবার খরচ, সার, ওষুধ, পানি খুবই সীমিত লাগে, যাই দেখা গেলো যে ফুল ফল যখন থাকবে তখন সামান্য পরিমাণ স্প্রে করলে হয়। সারা বছর কোনো ধরনের পরিচর্যা না করলেও এই ধরনের চাষটা আপনি নিঃসন্দেহে করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যে কেউ আপনারা চাইলে এই ধরনের চায়না কমলা লেবু বাগান করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আধুনিক কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।